হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য এপিসোড 2 অফ মাই চ্যানেল। এখন আমার স্নান হয়ে গেল, স্নান করে পরে এবার আমি যাব খেতে। তো তাই আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এই ইউটিউবটাকে আমি নিজের ফার্স্ট প্রায়োরিটি বা মেন প্রায়োরিটি দিচ্ছি না, জাস্ট এপিসোডগুলো বানাচ্ছি কি আমার মানে আমি কি করছি, কেমন করে চেঞ্জ হচ্ছে, কেমন করে ট্রান্সফরমেশন হচ্ছে, সব এই ব্লগগুলোর মধ্যে বা এপিসোডগুলোর মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই। আয় 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 দাঁড়ো 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 দাঁড়ো, কোপা টকটক করছে। এটাতে কি, এটাতে মারা কি বানিয়েছে গো? এটাতে আম গুড় বানিয়েছে। আমার চ্যানেলে একবার আমি আম গুড়ের একটা রেসিপি দিয়েছিলাম বহুত আগে। পুরাটা বলিস না। জু 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 জু। এই কোথায় আলু? দাও, আমাকে দাও তো। এই ভয় লাগছে। খাচ্ছে দাদা? এটা পুচা, এটা খাবার নেই। এটা খাবে? না না না, ওগুলো দাও না, ভালো দাও। খাবার নেই। খাচ্ছে, দেখো খিদা পেয়ে গেছিল। এটা পুচা, এটা দেবো না। ওটা দাও না, ভালোটা দাও। পোচাটা গেল বাইরে, ভালোটা গেল ওর কাছে। বাস চ। আজ তাও খেলো মন ভরে। আজ তাও খেলো। টাটা। রুটি থাকলে ঠিক আছে। টাকা বিস্কুট খাই না। বাবা কি দেখাচ্ছ? এই জানলার দিকে। ঠিকই আছে, খোলা থাকো। তাহলে কি বলো, হাওয়া বাতাসটা কেন বন্ধ করতে যাবো? সারাদিন খুলে রাখবে? সারাদিন না, বিকালে বন্ধ করতে পারবো। রাতটা যেমন বন্ধ থাকবে, শুধু সকাল থেকে খোলা থাকবে, বুঝলে? যাবো গো। জলটা তো খাবো নি। চলো। আর ঠিক আছে, সরষের তেল, একটু নুন। গরমকালে এই খাবারটা হচ্ছে সবচেয়ে বেস্ট। পান্তা ভাত পেটেও ঠান্ডা রাখে, মনেও ঠান্ডা রাখে। পান্তা পান্তা ওই দেবের সিনেমাতে ছিল, পান্তা খেলে হয়ে যাবে ঠান্ডা। জন্যে এই ঠান্ডাতে এমনি লাগছে। কিছুদিন পর ওদেরও পুরো বাড়িটা হয়ে যাবে, তাহলে ওদিক দিয়ে আর কোনো আলো আসবে না, বাট হাওয়া আসবে। এই হচ্ছে আমার খাবার। খেয়ে পরে আমাকে ব্লগগুলো এডিটও করতে হবে, তো খেয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমার এখন খাওয়া হয়ে গেলো। এখন বাজছে বিকেল 5টা। আমাকে এই জানলাটা লাগাতে হবে, কেন এখন না আলো আসছে না কিছু। বেস্ট খাবার পান্তা ভাত, বাপরে পুরো পেট ভরে গেল, দারুণ লাগলো। আর কাল থেকে চালু হবে আমার এক্সারসাইজ ডিউ টু দিস ফ্যাট। এখন ওয়েদারটা এমন হয়েছে, লাস্ট দুদিন থেকে বিকেলবেলাতেই মানে দুপুর টাইমে পুরো একদম রোদ দিচ্ছে, ঠিক আছে, তারপর এমন করে এক টাইম জল পড়ে যাচ্ছে, পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার, জাস্ট লাইক দ্যাট। এই ডিজাইনগুলো বাবা করা করিয়েছে, এই ডিজাইনগুলো বাবার ফেভারিট। মানে এইখানেও ডিজাইন আছে, বেস্ট ডিজাইন যেটা আমার ভালো লাগে সবচেয়ে বেশি এইগুলো, এই ডিজাইনগুলো পুরো একদম ফাঁকা আছে। দেখে আসছে যে কি ছাদটা কেমন আছে, কেন আমিও অনেকদিন পর ছাদে আসছি। আমি আসি না উপরে এমনি। আপনারা এইখানে দেখতে পাবেন, এইটা হচ্ছে জিও রাউটার, মানে জিও রাউটার লাগিয়েছি তো তাই আসছে। থেকে সব টপগুলো হাটিয়ে দিতে হবে, কেন ছাদে টপ রাখা ভালো নয় শুনেছি। তো সুন্দর মেঘগুলো আছে, ওয়েদারটা দারুণ আছে আজকে, জাস্ট নাইস। এত গাছ আছে চারিপাশে, যেদিকে তাকাবে ওইদিকেই গাছ। আমের সিজন চলে এসছে, আমের দেখো সবাই গাছে আম। চেক
কি করছো? কন্টেন্ট। আরে 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 কোথায় নিয়েছি রে? ওই! আয় আয়, দেখছে দেখছে দেখছে। মেন হচ্ছে চাই একটা ক্যামেরা আর মুখ, যদি কিছু বলতে থাকো বাস, কন্টেন্ট তো বেরিয়ে। কেসছো কাকু, কেমন আছো? ভালো আছো? ঠিক আছে। হ্যালো গাইজ, তো আমি হয়ে গেছি রেডি এখন। এখন একটু হেঁটে আসি, তাহলে এখন যাচ্ছি এটিএম। বাবা বললে যে এটিএম থেকে একটু টাকা তুললাম, তো যাচ্ছে এখন এটিএম। তো চলো যাওয়া যাক, এখন দেখা হবে। রাধে রাধে গোপসোনা। কই দাদা দাদা, ওই তো 20 হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, আর কি দরকার। আসছি, হ্যাঁ। বলো খুচরো হয়ে গেল। মোড়ে যে এসবিআই এটিএমটা আছে, ওখানে আবার টাকাই নেই। আরেকটা তো পাঞ্জাবে যেতে হবে। এই যে দেখছো, এইটা আগে ছিল একটা স্কুল, এইখানে আমি পড়তাম স্কুলটাতে। তো এখন মনে হয় এটায় টাকা থাকতে পারে। চলো বাপরে, ভরে আছে। তো এইখানে আসার পর এখন দেখছি যে অ্যামাউন্টটা ইনভ্যালিড বলছে। তো এবার কী করবো, কিছু বুঝতেই পারছি না কী করা যায়। তো অন্য একটা এটিএমে টাকা নেই, আরেকটা এটিএমে গিয়ে করে দেখি কী হয়। এখন যেদিকে যাবো সব দিকে কারো না কারো কিছু বিয়ে বিয়ে লেগেই গেছে। চলে তো এলাম, আমাদের বাড়ি থেকে অনেক দূর। এবার দেখার আছে এইখানে এটিএমে টাকা থাকবে কি থাকবে না। এইখানেও না থাকতে পারে, কেন দুটো এসবিআই, একটা এসবিআই ছিল না আর একটা পাঞ্জাবে ছিল না। এখানে একটা এসবিআই আছে। এই এটিএমটাতে আবার এটিএমের সফটওয়্যার খারাপ, না একটাতে কিছু ভালো হচ্ছে তো একটাতে কিছু খারাপ হয়ে যাচ্ছে। এবার ভাবছি আরেকবার গিয়ে পরে দেখি পাঞ্জাবে, যদি পাঞ্জাবে বেরিয়ে গেল তো ভালো আছে, না হলে ডাইরেক্ট বাড়ি। যে 20 টাকা। আজ আমার পুরো দিনটাই খারাপ চলছে, না একটা এটিএমে টাকা বেরোলো না কিছু। কী হবে কী জানি। দেখি আবার তো এলাম এই কিসে পাঞ্জাবে, আবার এলাম। এবার এইটাতে দেখি কী হয়। এইখানে এটিএমটাতে যেটা প্রথমে বলছিল যে ইনভ্যালিড, এখন দেখাচ্ছে যে আমরা টাকাই তুলতে পারবো না। এখন বেরোবে না, না টাকা কিছু বেরোচ্ছে না তো, এতজন চলে গেল সবাই। এখন এতক্ষণ ছিলাম টোটোতে বসে, আর এখন বলছি যে বাবা আসতে। বাবা আবার টোটো থেকে নামতে হলো।
বাবা বলছে আমি আসি, তারপর ওইখানে দেখবো যদি একটা ওষুধ নেবার আছে তো ওইখানে যদি অনলাইন ট্রানজ্যাকশন হয়ে যায় তো ভালো হয়েছে। বাবার সাথে এসেছিলাম ওষুধ নিতে, না বাবার ওষুধটাও পাচ্ছি না, কি গ্লুকোনাম PG2 কি একটা ওষুধের নাম বললো। বাবা এখানে দাঁড়িয়ে আছে, 2-3টে দোকানও মানে মেডিকেল শপও দেখা হয়ে গেলো, কোথাও ওষুধ নেই, কি বলবো কি হালত। সো বাবার সাথে বেরিয়ে গেলাম, কোথাও কোনো ওষুধ পাওয়া গেল না, হালত খারাপ হয়ে গেল। রূপনারায়ণপুরটা আমাদের মানে মেন জায়গা বলতে পারে। তো চলে এলাম বাড়ি, কিচ্ছু পাই নাই গো মা, কিচ্ছু পাই নাই, না ওষুধ পেলাম, না টাকা পেলাম, না ATM পেলাম। তো গাইস আজকের এপিসোড 2 অফ গোস ব্লগস এখানেই শেষ করছি। যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।